হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কবিতা চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল চলে এলাম আগে ব্রেকফাস্ট বানাতে। আজকে সকালের খাবার খুবই সিম্পল, একটু ওটস আর চিয়া সিড দুধ দিয়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আর একটুখানি দুধ দিয়ে এটাকে আরেকটু নরম করে নেব, তাহলে খেতেও আরেকটু নরম হবে। এর মধ্যে আমি আরেকটু ফল দেব। তো বাড়িতে এখন ভালো ভালো কিছু মিষ্টি পাকা আম আছে, আর আম থাকতে অন্য কিছু তো খেতে মনই যায় না। তো এর মধ্যে একটু আম দেব। এই আমটা না খেতে খুব মিষ্টি, কিন্তু এটার চোচা ওই সুন্দর মতো ওঠে না, যেমন টানলেই উঠে আসবে ওই রকম হয় না। ওই জন্য সবসময় এরকম চাকু দিয়ে ছাড়াতে হয়। এই আমগুলো একসাথে অনেকগুলোই আনা হয়েছে। একটা বক্সে টোটাল ওই 16টা মতো আম ছিল, আর এইটার দাম নিয়েছে $13। ভারতীয় টাকায় ধরতে গেলে 1100-1200 এরকম। আমটা খেতে ভালোই মিষ্টি, যদিও একটু ছোট, তবে আমার মনে হলো এখানকার অন্যান্য আমের চেয়ে এটার দাম একটু কমই পড়েছে। বেশিরভাগই 9টা করে থাকে এক একটা বক্সে, আর এইটা সেই দিক দিয়ে অনেকগুলোই ছিল। এর মধ্যে কয়েকটা ব্লুবেরিও দিলাম, অল্প কটাই বেঁচে আছে। ওই যে একবার ফার্মে গিয়েছিলাম একটা, ওখান থেকে অনেকগুলো ফল আনা হয়েছিল, তো সেইগুলো এখনও অবধি ছিল, আর আজকেই সেটা শেষ হলো। খাবারটা নিয়ে চলে এলাম বাইরে। আজকে ভাবলাম বাইরে বসেই খাই। সকাল থেকে আজকের আকাশ একেবারে মেঘলা, আর একটুখানি গরমও পড়েছে। কিন্তু এইখানে বসলে আমি আমার ব্যালকনির পাশের গাছ থেকে পাখির কিচিরমিচির শুনতে পাই। আমার লাগানো এই গাছগুলোতে ফাইনালি কুড়ি এসেছে। আমার এবার ফুলের গাছের চারাগুলো দিতে একটু বেশি দেরি হয়ে গেছিল। তখন ভাবছিলাম যে ঠান্ডাটা এখনও আছে, ওই জন্য একটু দেরি করে দিই, কিন্তু ওই ঠান্ডার মধ্যেই চারাটা দিলে ভালো হতো। আর এই যে আমার মিন্ট গাছ, এটা ঠান্ডার সময় এমন অবস্থা হয়েছিল তার বলার মতো না। দেখে মনে হচ্ছিল গাছটা একেবারে মরে গেছে, কিন্তু তবুও আমি তখন অল্প অল্প করে জল দিয়ে রাখতাম, আর আস্তে আস্তে এখন একদম নতুন একটা গাছের মতো ভরাট হয়ে গেছে। আজকাল বৃষ্টিও হচ্ছে খুব, যেমন সকাল থেকে মেঘ করেছে, আবার দেখা যাবে বিকেল আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি। আজকাল গরমও সেই রকমই পড়ছে। এখন বেলা বাজে 11টা, আমি স্নানও করে নিয়েছি, আর এখন দুপুরের রান্না বসাবো। আজকে রান্না হবে ঝিঙে পোস্ত, আমার ভীষণই প্রিয়, তার সাথে অড়হরের ডাল আর মোটা মোটা করে বেগুন ভাজা। একসময় এই বেগুন ভাজা আমার এত প্রিয় ছিল, সকালে উঠে রেডি হয়ে যখন টিউশন পড়তে বা কলেজে রওনা হতাম, তখন গরম ভাতের সাথে ভালো করে তেল দিয়ে চাকা চাকা করে বেগুন ভাজা ছিল শীতের দারুণ খাবার। এই গোল বেগুনটা মোটা মোটা করে কেটে নিচ্ছি, যেহেতু এমনি ভাজবো আর বেসনও দেব না, তাই মোটা করেই দারুণ লাগবে। এদিকে ঝিঙে পোস্ত করার জন্য সবজিও কেটে নিচ্ছি। এই যে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি, আর ভাতটাও অলরেডি হয়ে গেছে। রান্নার জিনিস গোছানো হয়ে গেলে রান্না করতে তখন কিন্তু আর বেশি সময় লাগে না, ওই গোছানোটাই সবচেয়ে বেশি খাটনির আমার মনে হয়। বেগুনগুলোতে হলুদ, লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজতে বসিয়ে দেব। এই যে পোস্ত, এটা মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব। এটা আবার আনতেও হবে, বেশিরভাগ তরকারিতেই আমি এটা ইউজ করি, ওই জন্য তাড়াতাড়ি শেষও হয়ে যায়। এই বেগুনের একটা ব্যাপার আছে, এটা শুধু তেল দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকলে যত তেল দেওয়া যাবে এটা ততই তেল টানতে থাকবে। ওই জন্যে আমি মাঝখানে একটুখানি ঢেকে দিই, আর ঢেকে ওইভাবেই কমিয়ে আস্তে আস্তে করতে থাকি, তাহলে একদম ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। আর তারপর লাস্টে আরও একটুখানি তেল দিয়ে ভালো করে ভেজে তুলি।
এই দিকে ঝিঙে পোস্তের এখানে আলু একটুখানি ভেজে নিয়েছি, আর এইবার দিয়ে দেব ঝিঙে। ঝিঙে পোস্ততে সেই রকম একটা মশলার খুব একটা দরকার হয় না, আর তাতেই অসাধারণ লাগে। আর যে ঝিঙেটা আমি বানালাম সেটাও খুব সুন্দর নরম ছিল, আর একটুখানি ঢেকে দিতেই আরও নরম হয়ে গেল। এবার আসি এখানকার আমের কথায়। আমি আগে চিন্তা করতাম যে এখানে ভালো আম পাওয়া যাবে কি না, তবে এখানে একদমই যে আম পাওয়া যায় না তা নয়। আমাদের দেশের মতন হিমসাগর, ল্যাংড়া, আরও যেসব অসাধারণ আম আমরা ওখানে পাই, সেইগুলো না পেলেও এখানে বিভিন্ন দেশ থেকে মিষ্টি দারুণ দারুণ আম আসে। এই আমের সময় এখানকার যে কোনো গ্রসারিতে গেলে, বিশেষ করে ইন্ডিয়ান বা এশিয়ান যে কোনো গ্রসারিতে দারুণ দারুণ আম পাওয়া যায়, একদম বাস্কেট ভর্তি করে রাখা থাকে। আমেরিকান দোকানগুলোতেও থাকে, তবে সেগুলো একটু কম। তবে এখানকার আমের নামগুলো একটু আলাদাই। এখানে যে নামের আমগুলো দেখি সেগুলো দেশে কখনোই দেখিনি। আর তাছাড়াও সারা বছরও একটু আধটু আম পাওয়া যায়, তবে সেই আমগুলোর টেস্ট কখনো ভালো হয়, আবার কখনো মোটামুটি। কিন্তু সিজনের এই যে আমগুলো আসে, এগুলো আমার কাছে একটু বেশিই ভালো লাগে। এই ফ্রাইং প্যানটাতে বেগুন ভেজে তেলটাও পুরো একটু লেগে গেছে। আমি তখন ঢেকে দিয়েছিলাম, আর এই কয়েলগুলোর ওপর রান্না করার একটুখানি চাপই হয়। ফট করে তাপ কমেও না, আবার বাড়েও না, আস্তে আস্তে করে হয় সবটাই। তবে রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, তখন আবার খুব একটা অসুবিধা হয় না। আমেরিকাতে আসার পর প্রথম এগুলোতেই রান্না করতাম, কিন্তু আমাদের লাস্ট যে অ্যাপার্টমেন্ট ছিল সেখানে ছিল গ্যাস। আর গ্যাসের তো একটা দারুণ সুবিধা আছে, চাইলেই তাপটাকে কমিয়ে দেওয়া যায়। আজকে পেঁপে দিয়ে অড়হরের ডাল করেছি। আমি ফোড়নে একটা টমেটো দিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে ডাল ঢেলে দিয়েছি। এইভাবে আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া বেশিরভাগ সময়ই যেভাবে আমরা নর্মাল মশলা দিয়ে ফোড়ন দিই সেরকমই করি, তবে এইভাবে একটু অন্যরকম খেতে হয়। এই জায়গাতে আম এনে এনে রাখা হয়, ওই জন্য এতগুলো বক্স হয়ে গেছে। প্রথম বক্সটা অবশ্য খালি, তো এইটা ফেলতে হবে। আগের দিন এই বক্সটা আনা হয়েছিল, তবে আমগুলো একটু কাঁচা কাঁচা দেখিয়ে এনেছিলাম, আর আজকে সবগুলো পেকে গেছে। তাছাড়াও আগের আনা 3টে আম এখনও আছে। এই আমগুলো অবশ্য একটু বড় সাইজের, আর খেতেও ভীষণ মিষ্টি। এখান থেকে 2টো আম এখন নিয়ে যাব, দুপুরের খাওয়ার সাথে একটু খাওয়া হবে। এই বড় আমটা আবার চোচা ছাড়াতে গেলে সুন্দর খুলে আসে। এখন আর চোচা ঝুলবো না অবশ্য, একদম এইভাবেই কাটবো। একটা আমেই দেখছি অনেকটা হয়ে গেল। ছোট আমটা এখন আর কাটবো না, এটাতেই খাওয়া হয়ে যাবে। চলে এলাম আমার ব্যালকনিতে। আমার এই গাছগুলোর একটাই সমস্যা হয়েছে, এগুলোতে সারাদিন টানা যে একটু রোদ পাবে সেটা আর হয় না। ব্যালকনির একদম লাগোয়া একটা বড় গাছ আছে, আর ওই গাছের জন্য সারা দিন ছায়া পড়ে থাকে। এই জন্যই মনে হয় কুড়িগুলো একটু দেরি করেই এলো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। টাটা।